শ্রী রামকৃষ্ণ প্রজয় শ্যামপুকুর বাড়িতে ভক্তর সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রথমে এই কাণ্ডের পর সকলে আবার আসন গ্রহণ করলেন। রাত 8টা হইয়া গিয়েছে, আবার কথাবার্তা হইতে লাগিল। শ্রী রামকৃষ্ণ ডাক্তারের প্রতি এই যা ভাব টাপ দেখলে তোমার সায়েন্স কি বলে, তোমার কি সব ঢং বোধ হয়? ডাক্তার শ্রী রামকৃষ্ণের প্রতি, যেখানে এত লোকের হচ্ছে সেখানে ন্যাচারাল আন্তরিক বোধ হয়, ঢং বোধ হয় না। নন্দের প্রতি, যখন তুমি যাচ্ছিলে দে মা পাগল করে আর কাজ নাই মা জ্ঞান বিচারে, তখন আর থাকতে পারি নাই, দাঁড়ায় আর কি। তারপর অনেক কষ্টে ভাবলুম যে ডিসপ্লে করা হবে না। শ্রী রামকৃষ্ণ ডাক্তারের প্রতি সরাসরি, তুমি যে অচল সুমেরুব, তুমি গম্ভীর আত্মা, রূপ সনাতনের ভাব কেউ টের পেত না। যদি ডোবাতে হাতি নামে তাহলে তোলপাড় হয়ে যায়, কিন্তু সায়ের দিতে নামলে তোলপাড় হয় না, কেউ হয়তো টের পায় না। শ্রীমতী সখীকে বললেন, সখী তোরা তো কৃষ্ণের দিনে কত কাঁদছিস, কিন্তু দেখ আমি কি কঠিন, আমার চোখে এক বিন্দুও জল নেই। তখন বৃন্দা বললেন, সখী তোর চোখে জল নেই তার অনেক মানে আছে। তোর হৃদয়ে গৃহ অগ্নি সদা জ্বলছে, চোখে জল উঠেছে আর সেই অগ্নির তাপে শুকিয়ে যাচ্ছে। ওম নিরঞ্জনং নিত্যং আনন্দরূপং ভক্তাভক্তাজনয়ং ঈশাবতারং পরমেশ্বরং রাম কৃষ্ণং শ্রীরাম বসুদেবাসুতং দেবং কংসচাণূরমূঢ়ং দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুং। নমস্তে ভগবতে বাসুদেবায়।